আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আসলে গলাটা এতটাই বসে গেছে, গলাটা ঠিকই হচ্ছে না। যত গরম পানি খাচ্ছি কিচ্ছু ঠিক হয় না। এই তো আজকে বিকালটার নাস্তা পিচ্চিদের জন্য এই তো 4টা আলু নিচ্ছি। 4টা আলু নিয়ে কেটে কীভাবে সালাদ করে কেটে এটি ফ্রাই করব আজকে। দেখতে থাকেন, কারণ আজকে চিকেন ফ্রাই করব, আলু ফ্রাই। এই 2টা ফ্রাই যে চিকেনটারে ম্যাগনেট করে এখানে রাখছি, আর আলুটা দিয়ে দিচ্ছি আলুটারে, কারণ চিকেনটা সব মশলা দিয়ে চিকেনটারে আর কি একদম করে রাখছি, কারণ সব কিছু যে ভিতরে ঢুকে এই জন্য। এর তো কীভাবে এই যে ময়দাটারে দিয়ে সুন্দর করে এটারে ম্যাগনেট করে রাখা দিয়েছিলাম। আর এখন আমি একটা একটা করে কীভাবে এই যে আটা মাখতাছি, আটারে পুরো আটারে করে লাস্টে ডিনারে এই ফাঁকে দিয়ে আবার আরেকটা করলাম। ওই যে আলুটারে দেখলাম উল্টিয়া পাল্টিয়া দিচ্ছি যে না করে, কারণ বেশি কড়াও হয়ে গেলে আবার ভালো লাগে না, কারণ এটি তো দেখা গেছে আগুনের জিনিস। তাই এখানে একটু বেশি 4টা আলু লাগছেন, খুব বেশি হয়ে গেছে, কারণ আলু ফ্রাইটা সবাই পছন্দ এভাবে। আর বাইরে তো অনেক দাম, একটু আলু দেখা গেছে একটা আলু 120 টাকা নেয় ফ্রাই করতে। আর এই তো আমি চিকেনটা দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য, কারণ এভাবে বাসায় ফ্রাইটা করা খাইতে অনেক মজা লাগে, কারণ নিজের মতন করে নিতে হয়। আর দোকানে দেখা গেছে কাঁচা থাকে, দেখা গেছে রক্ত থাকে, দেখা গেছে হয় না, একটা কীরকম যেন একটা কারণ আমার বাসার ভিতরে কিছু মেহমান আসছে, ভাগ্নিরা আসছিল, তাই ওই উসিলায় আর কি দেখা গেছে একটু বেশি করে লেগ পিস নেওয়া। এই তো এটার আমি উল্টে পাল্টে দিলাম, খুব সহজ। এভাবে যদি আপনি দোকানের থেকে যদি বাসায় খান তো খুবই ভালো লাগবে, কারণ বাসায় দোকানে দেখা গেছে তেলটা দেখা গেছে 2 দিন 3 দিনের তেলটাও ওটা দিয়েই ভাজে। আর এটা যদি আপনি এভাবে যদি খান দেখা গেছে খুবই মজা লাগবে, কারণ আমার চিকেন ফ্রাইটা এতটা মজা লাগছে আসলে বলা বোঝা যাবে না, কারণ করা হয়েছে অনেক দারুণ একটা চিকেন ফ্রাই হয়েছে। কারণ এভাবে আসলে আপনিও বাসায়, আমি আগে পারতাম না, কিন্তু পরে এবার নিজেই কিন্তু চিন্তা করলাম যে বাইরে থেকে না খেয়ে নিজেরটাই বাসায়টা বানালে বেশি ভালো হবে। আর বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর যদি ভুল হলে ক্ষমা